আমার বড় ভাই নেওয়াজ তো তোমার সামনেই বসা, দেখতেই পাচ্ছ। আর তোমার যেহেতু খায়রুলের সাথে, আচ্ছা সে কথা বাদ দি, তুমি যদি রাজি থাকো আমার বড় ভাইয়ার সাথে তোমার বিয়ে দিতে চাই। এই কি বলে, পাগল নাকি? আব্বা এই অফারটা না দাদি দিয়েছে। আমি দাদিকে শ্রদ্ধা করি, আমি দাদিকে অনেক শ্রদ্ধা করি, আমি দাদির কথা ফেলতে পারবো না। আর আমার বিয়ের বস্তু হয়েছে, অফার আছে না একটা ভালো, সেটা বল। ভাইয়া ভাইয়া ভাই আমি তো আমি তো তোর বাচ্চাই দিতেছি। হ্যাঁ আমি দোষ কি করলাম? আমি তো বিয়ে করিনি ভাইয়া। তুই তো বিয়ে করতে চাস না, সেটা তো ঠিক আছে, দরকার নাই। তাহলে ওরে অফার দিতে দোষটা কোথায় বুঝলাম না। অফার? কিসের অফার? আপনি কি আমাকে টাকার অফার দিতে চাচ্ছেন? না, টাকা পয়সা তো তুচ্ছ বিষয়, এর চেয়ে অনেক বড়। এই মেয়েরা বুঝতেই পারতেছে না, বুঝছিস নাকি? হ্যাঁ তুই কষ্ট না কেন? আমি আমি বলতে পারি নিজের মুখে, বল। আমি কি বলবো মা, তুমি কিছু বলো। আচ্ছা তোদের বাবা এখন আসতেছে না কেন? কোথায় কোন মেয়ে কে আমার বাড়ির বউ বলে দাবি করে? দেখি তার চেহারাটা কতখানি লম্বা, সে কোথায়? সে আব্বা বসো। বসেন আব্বা। এই যে আব্বা। আরে কি ওকে লাগবে না লাগবে না। কি আদব লেহাজ, হ্যাঁ কি? হ্যাঁ কত আদব লেহাজ। আচ্ছা তাহলে তুমি সেই মেয়ে না? হ্যাঁ এবারে বউ বলে দাবি করে। এই কি প্রমাণ আছে তোমার কাছে? আব্বা আমার কাছে বিয়ে কাবিননামা আছে। কাবিননামা? দেখি কাবিননামা। কাবিননামা নিয়ে এসছি? হ্যাঁ কি সাংঘাতিক। আচ্ছা আরে তাই তো। এই খায়রুল, এই এটা কি তোর সই? অসম্ভব আব্বা, এটা দেখলো তো বোঝা যায় এটা একটা জাল। জাল 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 সবাই জাল। তুই কি অফারটা দে, অফারটা দে, অফারটা। কিসের অফার? না মানে আব্বা বলছিলাম কি, খায়রুল যেহেতু বলছে ওই মেয়েকে চিনে না আর বিয়েও হয়নি, মেয়েটা মিথ্যা কথা বলছে, তাই আমি ভাবছিলাম, মানে আমরা সবাই ভাবছিলাম যে এই মেয়েটাকে একটা অফার দিতে পারি। আসলে একটা না, দুটা অফার। বলুন। তাহলে শোনো, প্রথমটা, তুমি যদি চাও এখনই বলতে পারো, সব ব্যবস্থা করব, টাকা পয়সা চাইলে টাকা পয়সা দিয়ে রফা দফা করে দিব, কিন্তু এখনই বলতে হবে, আমি সব ব্যবস্থা করে দিব। অসম্ভব। যেই ছেলেকে আমি ভালোবেসে বিয়ে করেছি সে যদি আমাকে অস্বীকৃতি জানায়, তার টাকা গ্রহণ করা আমার পক্ষে সম্ভবই না, প্রশ্নই ওঠে না। কি কি ভালো মেয়ে, কি নীতিবান। হ্যাঁ চিন্তা করা যায়, অসাধারণ। প্রথমটা তো নিল না। এই তুই কুচে কুচে কস কেন? দ্বিতীয় অফারটাও কর। ও হ্যাঁ দ্বিতীয়টা শোনো, আমার বড় ভাই নেওয়াজ তো তোমার সামনেই বসা, দেখতেই পাচ্ছ। আর তোমার যেহেতু খায়রুলের সাথে, আচ্ছা সে কথা বাদ দি, তুমি যদি রাজি থাকো আমার বড় ভাইয়ার সাথে তোমার বিয়ে দিতে চাই। এই কি বলে, পাগল নাকি? আব্বা এই অফারটা না দাদি দিয়েছে। আমি দাদিকে শ্রদ্ধা করি, আমি দাদিকে অনেক শ্রদ্ধা করি, আমি দাদির কথা ফেলতে পারবো না। আর আমার বিয়ের বস্তু হয়েছে। তুমি কি বলো? আপনারা এই বিষয়ে খায়রুলের সাথে ডিসকাস করেছেন? আমি আচ্ছা আমি কি, আচ্ছা ভাই তুমি রিস্ক নিচ্ছ কেন ভাইয়া? আমার রিস্ক নিতে ভালো লাগে, তুই তো রাজি না। তুই তো বুঝাই যে সে রাজি, সে তো রাজি নাই, তার কোনো আপত্তিও নাই। এখন আপনি বলেন। ঠিক আছে, ওর যদি কোনো আপত্তি না থাকে আমার কোনো আপত্তি নেই। আব্বা মেয়ে তো রাজি। আচ্ছা দেনমোহর কত চান এটা বলেন, বিয়ের আগে সব ভাঙিয়ে নেওয়া ভালো। কি ভাই এটাকে জিজ্ঞেস করতে, কম কি চাবে? কমপক্ষে তো 50 লক্ষ তো চাবে, তাই না? গুড। হ্যাঁ বলেন কি বলবেন, বলেন। 50 লাখ, 13 লাখ? আপনি যা ভালো মেয়ে কথা শুনে বোঝা যায়। তারপর ভেঙে না ভালো ভাইয়া। না না না, তাহলে তার কোনো এখানে কোনো প্রবলেম থাকতেছে না। হ্যাঁ তাহলে সে যেহেতু রাজি, আর দেনমোহর নিয়ে তার তো কোনো কথা না, আমি যেটা বলবো সেটাই। তাহলে একটা কাজ করি, তাহলে কাজীটা, ও আমি শাওয়ারটা করি। হ্যাঁ শাওয়ারটা করে আসি আমি, আর তোমরা কাজী ডাকো। ওকে